কাউকে কোনো ছবি পাঠাতে গেলে তারা সবার আগে কী বলে, আমাকে হোয়াটসঅ্যাপে দে বা আমাকে ইমেইলে পাঠা। কারণ এই ছবিটা যখন আমার কাছে আসবে তখন দেখা যায় মেসেঞ্জারে ছবি দিলে সেই ছবিটা ফেটে যেতে পারে, এরকম একটা টেন্ডেন্সি কিন্তু সবার মধ্যেই রয়েছে। আমি আজকে আপনাদের এমন একটি সিস্টেম দেখিয়ে দেবো, আপনাকে পিকচার পাঠানোর জন্য, এইচডি পিকচার পাঠানোর জন্য আপনাকে আর অন্য কোনো অ্যাপ্লিকেশন ব্যবহার করতে হবে না। আপনি ডিরেক্ট মেসেঞ্জার থেকেই পিকচার পাঠাবেন, যেটা আপনার ইমেলের মতো কাজ করবে। যেমন আমরা ইমেলে কোনো পিকচার পাঠালে সেটা কিন্তু দেখা যায় যে পাসপোর্ট সাইজের একটা পিকচার দরকার, আমি কাউকে পাঠালাম, তখন এই দেখা যায় যে সেই পিকচারটা আমাকে মেইলে গিয়ে পাঠাইতে হয়। আমার হয়তো মেইল থাকে না, সেক্ষেত্রে মেইলে গিয়ে পাঠাতে গেলে দেখা যায় যে আমাদের পিকচারটা ক্লিয়ার আসে এবং পিকচারটা ফেটে যায় না। তো আমি আজকে আপনাদের মেসেঞ্জারের সেই সিস্টেমটাই শিখিয়ে দেবো, যেটা করলে আপনারা দেখা যায় যে মেসেঞ্জারে পিকচার পাঠিয়ে দিয়েও ইমেলের মতো পাসপোর্ট সাইজের যে কোনো ছবি একদম ফুললি এইচডি পাঠাতে পারবেন, যেটা কোনো ফেটে যাবে না। তো ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট করবো, আপনারা অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, আর যারা ইউটিউব থেকে ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করবেন। তো পিকচার পাঠানোর জন্য ধরুন আপনি যাকে পিকচার পাঠাবেন, আপনি তার মনে করুন সেখানে চলে গেলেন, গিয়ে এই যে পিকচারের আইকনে চলে যাবেন। দেন ধরুন আমি তাকে একটা পিকচার পাঠাতে যাচ্ছি, ধরুন আমি এই পিকচারটা পাঠাতে যাচ্ছি, এটাকে ক্লিক করলাম। করার পরে যে এডিট যে অপশনটা রয়েছে সেখানে আপনাকে ক্লিক করতে হবে। এডিট অপশনে যখন আপনি ক্লিক করবেন তখন দেখতে পাচ্ছেন এখানে এই যে এইচডি নামে একটা অপশন রয়েছে, এটাতে আসলে হোয়াইট পিকচার, যার কারণে আমি এই পিকচারটাতে যাচ্ছি। এই যে এডিট অপশনে গেলাম, এই যে দেখতে পাচ্ছেন এই যে কোয়ালিটি, ওকে, এই কোয়ালিটি নামে যে অপশনটা রয়েছে কোয়ালিটিতে আপনি ক্লিক করবেন। কোয়ালিটিতে যখন আপনি ক্লিক করবেন তখন কিন্তু এটা এইচডি হয়ে গেল। তখন আপনি সেন্ড করলে এই পিকচারটা এইচডি হিসেবেই তার ফোনে চলে যাবে। সে পিকচারটা যখন ডাউনলোড করে নেবে তখন কিন্তু আর কোনো ফেটে যাবে না। এরকম আরও অনেক টিপস অ্যান্ড ট্রিক্স পেতে আমার চ্যানেলের সাথেই থাকবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি, আবার নতুন কোনো টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে খুব শীঘ্রই চলে আসবো। আল্লাহ হাফেজ।